কোরআনের নামে জালিয়াতি। শুনছেন কখনো? কোরআনের নামে জালিয়াতি। দেখেন কোরআনে কি বলে আর আমার অন্য ভক্তবৃন্দ কি বলে দেখেন। কোরআনে বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন পাঠিয়েছি? এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহল আয়াত নম্বর 36। তো একমাত্র বলতে কি পৃথিবীতে যে ধর্মগুলো আছে সবাই তো একজন সৃষ্টিকর্তাই মানে, মিলে গেল। আর তাগুত বলতে শয়তান, ডেভিল বা লুসিফার অথবা অসুর বা পিশাচ যাই বলেন, যে যে নামে চেনেন, তো তাকে এড়িয়ে চলো, রাক্ষস, সেই কথা বলা হয়েছে। কত সুন্দর, তাই না? এখন বাস্তবের সাথে মিলিয়ে দেখতে হবে যে কথা কতটা বাস্তব। আমি আবার বলতেছি আয়াতটা। আল্লাহ বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ রাসূল প্রেরণ করেছে, খুব সুন্দর কথা। এবং এই নীতি দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সূরা নাহল আয়াত নম্বর 36। আল্লাহ আরো বলেন যে নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা ইহুদি, খ্রিস্টান ও অগ্নি উপাসক, এদের যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎ কাজ করে, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। এটা আছে সূরা আল বাকারা আয়াত নম্বর 62-তে। আচ্ছা, এবার আসেন আর একটা আয়াতে আমরা যাই। আল্লাহ বলেন যে আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে, তো কোরআনের প্রতি যারা বিশ্বাস রাখে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। সূরা বাকারা আয়াত নম্বর 4। ওই যে আল্লাহ বলেন যে অতীতে আমি অসংখ্য নবী রাসূল, অগণিত নবী রাসূল পাঠিয়েছি, যা 1,24,000 মতান্তরে 2,24,000 বা তারও বেশি, তাই না? তো ঠিকই তো আছে, কোরআন তো ঠিক আছে, কিন্তু আমরা আমাদের জায়গায় ঠিক নাই। এবার আসেন আর একটা আয়াতে চলে যাই আমরা। আল্লাহ বলতেছেন যে বলুন, নবীকে বলতেছেন, হে নবী বলুন যে জিব্রাইলের শত্রু হবে সে জানুক, সে অর্থাৎ জিব্রাইল আল্লাহর নির্দেশে তোমার হৃদয়ে কোরআন পৌঁছে দিয়েছে, যা তার পূর্ববর্তী মানে কি এর আগের যেগুলো আর কি, পূর্ববর্তী মানে আগের কিতাব সমূহের, এখানে কিন্তু এক না, এখানে সমূহ বলতে একাধিক, বহু বচন আর কি বোঝানো হয়। তো কিতাব সমূহের সমর্থক এবং মুমিনদের জন্য হিদায়াত এবং শুভ সংবাদ। মুমিন কারা? যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে, তারাই তো মুমিন বা ইমানদার, তাই না? এটা আছে সূরা আল বাকারার 97 নম্বর আয়াতে। কত সুন্দর কথা, জানেন? কোরআন কিন্তু ঠিক আছে, কিন্তু ওই যে আমি আগে বললাম না যে ধর্ম শান্তির কথা বললেও সেই ধর্ম নিয়ে আমরা অশান্তি সৃষ্টি করি, এখানেও তার ব্যতিক্রম ঘটে নাই। এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ আয়াতে, সেটা হচ্ছে যে তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এর প্রতি এবং তার বংশগুলির উপরে অবতীর্ণ হয়েছে এবং মূসা, ঈসা এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না এবং আমরা তার কাছে আত্মসমর্পণকারী। কত সুন্দর কথা, তাই না? এটা আছে সূরা আল বাকারার 136 নম্বর আয়াতে। অর্থাৎ বলতেছে পূর্ব এর আগে যে সমস্ত নবী রাসূল পাঠাইছি তাদের প্রতি তোমরা বিশ্বাস রেখো এবং, তাই না, এই কোরআনের প্রতি বিশ্বাস রেখো, এদের মধ্যে তোমরা পার্থক্য করো না। কিন্তু যারা ধর্ম ব্যবসায়ী তারা বলে না, এটা হবে না, তাহলে আমাদের ব্যবসা ভালো চলে না, তাহলে ব্যবসাটা সুবিধাজনক হয় না, তাই না? ওগুলো বাদ দিতে হবে, তাই না? দেখবেন যে নতুন একটা দল যখন ক্ষমতায় আসে তখন তারা সংসদ অধিবেশন ডাকে এবং তারা কি করে, নিজেদের মতো আইন প্রণয়ন করে। পরবর্তী সরকার যখন আসে তখন আবার তাদের মতো আইন প্রণয়ন করে।
পরবর্তীতে যখন আবার কোনো দল ক্ষমতা আসে তখন আবার নতুন করে আইন সংশোধন করে, তাই না? এরকম তো আর কি। সাধারণ মানুষের জন্য এটা খুবই কষ্টকর বিষয় আর কি, এটা ধোঁকাবাজি আর কি। আচ্ছা, এবার আসেন, আল্লাহ বলেন যে প্রত্যেকের নির্দিষ্ট দিক আছে, সেদিকে সে মুখ করে। সূরা বাকারা আয়াত নম্বর 148। আচ্ছা, আর একটা আয়াত যাবো আমরা। মানুষগণ আদিতে ছিল একই উম্মতভুক্ত। সূরা বাকারা আয়াত নম্বর 213। এই যে সমস্ত মানুষ একই উন্মুক্ত ছিল, পরে যখন মানুষের সংখ্যা বেড়ে গেছে, পরে তারা আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় ভরে গেছে, এই তো, তাই না? সেই একই মানুষ। আচ্ছা, এবার আসেন, পূর্বে আল্লাহ বলতেছে বা নবী বলতেছে যে পূর্বে তিনি মানব জাতির হেদায়েতের জন্য তাওরাত, ইনজিল নাজিল করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 4। এখন মনে করেন যে এর আগে যে সমস্ত কিতাব, বেদ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, অ্যাজটেক, মায়ান, ইনকা, কেল্টিক, যে সমস্ত ধর্ম আছে, এটা মনে করেন যে ভুল হইতেই পারে, না, টু আর ইজ হিউম্যান, ভুল করা মানুষের স্বভাব, মানুষ মাত্র ভুল করতে পারে, ঠিক আছে। এখন এটাকে আমরা কোষ্ঠীপত্রে যাচাই করবো, তার মানে কি কোরআনের সাথে মিলেই দেখবো। কোরআনের সাথে মিলেই দেখার পরে যদি দেখি যে কোরআনের সাথে মেলে তো ভালো, আর যদি না মেলে সেগুলো আমরা কাটছাট করবো, ঝামেলা হয়ে গেলো না। এই জন্য আমাদের কি ওগুলো জানা দরকার। কিন্তু আপনি যদি না জেনে বলেন যে এটা হবে না, তাহলে তো এটা কি মূর্খতা না, এটা গোঁড়ামি আর কি। এখন আপনি কি করবেন না করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবার আমরা আরেকটা মহা গুরুত্বপূর্ণ আয়াত আলোচনা করব, সেটা হচ্ছে যে সূরা আল ইমরানের 84 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে যে পূর্বে বলো আমরা আল্লাহ হতে এবং আমাদের প্রতি যা অবতীর্ণ করেছে তাতে, এবং যা অবতীর্ণ হয়েছিল। কোথায় অবতীর্ণ হয়েছিল? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তার বংশগণের প্রতি, এবং যা মুসা, ঈসা এবং অন্যান্য নবীগণকে রবের নিকট থেকে দেওয়া হয়েছে তাতে বিশ্বাস করি, এবং আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা আল্লাহ হতে অবনত। সূরা আল ইমরান আয়াত 84। কোরআন বলতেছে যে অতীতে যে সমস্ত উম্মতরা পৃথিবীতে এসেছিল তাদেরকেও আমি দীপ্তমান কিতাব সহিবা নাজিল করেছিলাম। হ্যাঁ, তোমরা এদের মতো কোনো পার্থক্য করো না। তবে যদি বড় পণ্ডিত পাওয়া যায় তাহলে তারা কি করবে, সেটাই যাচাই করবে। কোরআন যেহেতু কোষ্ঠী পাথরের মতো, কোরআনের সাথে সেটা যাচাই করবে। কিন্তু দেখা যাচ্ছে যে অন্য গ্রন্থ সম্বন্ধে কোনো জ্ঞানই নাই, খালি বাজে মন্তব্য করে, ফলে সংঘাত অনিবার্য হয়ে ওঠে। বোঝা গেছে? এটা কি বিষয়। তো আসুন আমরা এই সমস্ত বাদ দেই, আমরা প্রকৃত সত্যকে জানার চেষ্টা করি। এবার আসেন আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত বলবো, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে তিনি তোমার প্রতি এই কিতাব অবতীর্ণ করেছেন, যার কিছু আয়াত সুস্পষ্ট, দ্বার্থহীন, এগুলো কিতাবের মূল অংশ, আর অন্যগুলো রূপক। সূরা আল ইমরান আয়াত নম্বর 7। অর্থাৎ কোরআনের যে আয়াতগুলো, এর মধ্যে অনেক রূপক আছে। এই রূপককে যদি আমরা আরবি করি তাকে বলা হয় সবাবে নুজুল বা আমসালুল কোরআন। বাংলায় এগুলো উপমা বা দৃষ্টান্ত বা কিস্সা বা কাহিনী বা গল্প। হ্যাঁ, এগুলো কেন? এগুলো দরকার আছে। মনে করেন যে মাছ রান্না করছি, কি মাছ বা গোশ রান্না করছি, শুধু কি গোশ রান্না করি আমরা? না, এর সাথে দেই আমরা মশলা দেই, জিরে দেই, আদা দেই, তেজপাতা দেই, লবণ দেই, তাই না? পানি দেই, জাল দেই, অনেক কিছু সমন্বয়ে তারপরে একটা তরকারি হয় বা একটা সালুন হয় বা ঝোল হয়, যাই বলুন। এগুলো বিষয় একটা জিনিস দিয়ে কখনো হয় না, ঠিক আছে? তো এই যে উপমা বা উদাহরণগুলো মূলত মূল কথা না, এগুলো দিলে পারে কি হয়, তরকারিটা স্বাদ হয়। এজন্য কোরআন শরীফে আপনি দেখবেন যে 25টা নবী রাসূলের কাহিনী। এগুলো কি দরকার ছিল, তাই না? শুধুমাত্র নবী মুহাম্মদের কাহিনী এবং সেই জান্নাত জাহান্নাম আল্লাহর গণনা দিলেই তো হতো, তাই না? কিন্তু না, এগুলো উপমা উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছেন যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে বুঝতে পারে। আল্লাহ কোরআনে বলেন যে দেখো, অতীতে অনেক জাতি তারা খামখেয়ালি করছে, অর্থাৎ অন্যায় কাজ করছে, আর আমি তাদেরকে ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দিছি। ওরে বাবা, তাই তো। তাই যদি হয় তাহলে আমরাও তো
যে কোনো সময় মিশে যেতে পারি, তাই না, যদি অন্যায় করি, তাই না? এখানে শিখার মূল চাবিকাঠি আর কি। হ্যাঁ, এখন আপনি কি করবেন, কি করতে চান, এটা আপনার একান্ত অভিপ্রায়, ঠিক আছে? সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, তিনি সবার কাছে সমান। বন্ধু, আজকে এই পর্যন্ত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।